সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 23শে ফেব্রুয়ারি সোমবার। আজকের বরাক উপত্যকা সহ সমগ্র আসামের খবরগুলি হলো: নতুন অসমে কেউ আর জমি দখল করতে পারবে না, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 31শে মার্চের মধ্যে লালো সন্ত্রাস মুক্ত হবে দেশ, অমিত শাহ। রাজ্যসভার 2টি আসনে প্রার্থী প্যানেল, হিমন্ত বিশ্ব শর্মা। অসম বিজেপি যুব মোর্চার রাজীব ভবন ঘেরাও। জুট সমীকরণ নিয়ে সোনিয়ার বাসভবনে কংগ্রেসের বৈঠক। ভয়ঙ্কর পথ দুর্ঘটনা থেকে রক্ষা কৃষ্ণেন্দু পালের। কোটি টাকায় নির্মিত প্রকল্প অকেজ, সীমাহীন দুর্ভোগ জমিরা বাগান বস্তিতে। সংসদ পদ লাভ, জুট ও নোট কিছু প্রয়োজন পড়েনি, মিশন রঞ্জন দাস। হাইলাকান্দি 1 নং ওয়ার্ড পরিবর্তনের ছোঁয়া, জোর গতিতে চলছে রাস্তার কাজ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাহাতে সমস্ত খবরগুলি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। এখন শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। নতুন অসমে কেউ আর জমি দখল করতে পারবে না, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অসম এখন অটল, অবিচল এবং অগ্রগামী, আর এই নতুন অসমে আর কেউ জমি দখল করতে পারবে না। গন্ডার হত্যা করে অসমের সীমাও কেউ পেরোতে পারবে না। শনিবার কুচতুলিতে 10ম অসম পলিসি বাহিনীর মুখ্য কার্যালয়ে শিলান্যাস অনুষ্ঠানে কেন্দ্রীয় মুখ্যমন্ত্রী অমিত শাহকে সাক্ষী রেখে ভাষণে একথা বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, বছরে কয়েক আগেও কুচতুলির 708 বিঘা জমি অবৈধভাবে দখল ছিল, কিন্তু সন্দেহজনক উচ্ছেদ করতে কেউ সাহস দেখাননি। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর বিজেপি আমলে কুচতুলির 700 বিঘা জমি দখলমুক্ত করে সন্দেহজনকদের রাস্তা দেখানো হয়েছে। বিজেপি ক্ষমতায় না এলে এ কাজে কেউ করতে দেখাতে পারবে না। মুখ্যমন্ত্রী বলেন, গত 5 বছরে বনাঞ্চলের 110 লক্ষ বিঘা, 25,000 বিঘা সরকারি জমি এবং 7,000 বিঘা PGR-DSR মিলিত মোট 1.5 লক্ষ বিঘা জমি দখলমুক্ত করা হয়েছে। রাজ্যসভার 2টি আসনে প্রার্থী প্যানেল, হিমন্ত বিশ্ব শর্মা। বিধানসভা নির্বাচনের প্রার্থী বাছাই প্রক্রিয়ার মধ্যে আসন্ন রাজ্যসভা নির্বাচনের 3টির মধ্যে 2টি আসনে প্রার্থী প্যানেল তৈরি করল বিজেপি। রবিবার সেই প্রার্থী প্যানেল কেন্দ্রীয় কমিটির কাছে প্রেরণ করা হবে। 2টি আসনের জন্য প্রার্থী প্যানেল 10-12 জনের নাম রয়েছে। শনিবার প্রদেশ বিজেপির মুখ্য কার্যালয়ে নির্বাচন কমিটির বৈঠক শেষ সাংবাদিকদের একথা জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যসভার 2টি আসনে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করবে এবং জিতবে ও তৃতীয়বার আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় বিজেপি, কিন্তু সমীকরণ দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। গত রাজ্যসভা নির্বাচনে অজিত কুমার ভূঁইয়ার বিরোধিতা করেন বিজেপি, কিন্তু এবার রাজনৈতিক পরিবেশ পরিবর্তন হয়েছে। 31শে মার্চের মধ্যে লাল সন্ত্রাস মুক্ত হবে দেশ, অমিত শাহ। আগামী 31শে মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদী বা লাল সন্ত্রাস কার্যত সম্পূর্ণ নির্মূল হবে। শনিবার গুয়াহাটিতে দাঁড়িয়ে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতিতে বড়সড় পরিবর্তনের কথা তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ঝাড়খণ্ড ও দেশের অন্যান্য রাজ্য বিভিন্ন সময় সুরক্ষা বাহিনীর একের পর এক অভিযানের কথা তুলে ধরে তিনি বলেন, এতে বছরের লড়াই এবার শেষ হতে চলেছে। এই বছর 31শে মার্চের মধ্যে এক নতুন ইতিহাস লেখা হবে, যেখানে ভারতবর্ষ হবে লাল সন্ত্রাস মুক্ত। গুয়াহাটিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর CRF এর 87তম প্রতিষ্ঠাতা দিবসের পরের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তিনি। অসম বিজেপি যুব মোর্চার রাজীব ভবন ঘেরাও। বিশ্বের চোখ ভারতবর্ষকে বদনাম করা আত্মপ্ত কংগ্রেসের বংশগত অভ্যাস। ভারতের অভ্যন্তরীণ গণতন্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত সৈনিকদের পরাক্রম নিয়ে প্রশ্ন তুলতে কষ্টবোধ না করা কংগ্রেসের বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সর্বদাই দেশের গৌরবময় ইতিহাস এবং ভারতীয় সভ্যতা সংস্কৃতির বিশেষ মাঝে হয়েছে। এই কথা শুনে সবাই রাজীব ভবন ঘেরাও করেছে। ভোট সমীকরণ নিয়ে সোনিয়ার বাসভবনে কংগ্রেসের বৈঠক। নির্বাচনের আর 2 মাসও বাকি নেই। ইতিমধ্যে নির্বাচনের বাজিমাতের লক্ষ্যে পূরণে ময়দান ঝাঁপিয়ে পড়েছে বিজেপি, কিন্তু সেখানে বিরোধী দলগুলোর মধ্যে মিত্রতার সমীকরণ মিলছে না। আর সেই সমীকরণ মেলাতেই শনিবার দিল্লিতে সোনিয়া গান্ধীর বাসভবনে কংগ্রেসের গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে যায়। বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ, 2 সাংসদ রকিবুল হোসেন এবং প্রাক্তন সাংসদ রিপুন বোরা উপস্থিত ছিলেন। দীর্ঘ সময়ের বৈঠকে মূলত মিত্রতা নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বাইরে বেরিয়ে
সভাপতি গৌরব গগৈ সাংবাদিকদের বলেন, রাজ্য আসন্ন নির্বাচনে অন্যান্য বিরোধী দলগুলোর সঙ্গে কংগ্রেসের মিত্রতা হবেই, তবে সবকটি দল কিছুটা আগে স্বীকার করতে হবে কোটি টাকায় নির্মিত প্রকল্প অকেজ সীমাহীন দুর্ভোগ জমির বাগান বস্তিতে ঈদবেলায় বাড়তে শুরু করেছে রোদের তেজ। আর সে সঙ্গে হাইলাকান্দির জামিরা বাগান বস্তি গ্রামের প্রকট হয়ে উঠেছে তীব্র পানীয় জলের সংকট। গত বছর কোটি টাকার জল প্রকল্প দুর্নীতির যে অভিযোগ উঠেছিল তার কোনো সরবরাহ তো হয়নি, উল্টো আকেজ প্রকল্পের জেরে এই শুকনো সুসময় একটি ফুটা জলের জন্য হাহাকার করেছেন গ্রামবাসী। প্রশাসনের পক্ষ থেকে বড় বড় আশ্বাস দেওয়া হলেও বাস্তবে জামিরা বাগান বস্তির পরিস্থিতি এখন শোচনীয়। জনস্বাস্থ্য কারিগরি বিভাগের অধীনে দামছড়া এফডি জল সরবরাহ প্রকল্পের জন্য প্রায় 1,87,94,000 টাকা বরাদ্দ করা হয়েছিল। নথিপত্র 305টি পরিবার ট্যাপ সংযোগ দেওয়া কথা থাকলেও বর্তমান শুকল ফন্ডটির ট্যাপের অস্তিত্ব মিলছে। অভিযোগ উঠেছে কয়েক মাস ধরে সেই নামমাত্র বলগুলো দিলেও জল আসার সম্পূর্ণ বন্ধ। বর্তমান গ্রামের একমাত্র এই প্রকল্পটি কারিগর ত্রুটি ও ব্রণাঙ্কনে অভাব পুরোপুরি অকেজ হয়ে উঠে পড়েছে। সংসদ পদে লাভে বুট ও নোট কিছুর প্রয়োজন পড়েনি। মিশন রঞ্জন দাস, দীর্ঘ বছর উত্তর করিমগঞ্জের বিধায়ক হিসাবে দায়িত্ব পালন করেছি। জীবনের রাজনৈতিক উত্থান পতন যেমন অনেক দেখেছি, তেমনই সাক্ষী হয়েছি বহু ঘটনার। তবে দলের শীর্ষ নেতৃত্বের আশীর্বাদ এবং দলীয় কর্মীদের সহযোগিতায় সংসদ পদে লাভে বুট এবং নোট দুটোরই প্রয়োজন পড়েনি। সংসদ তহবিলের অধীনে করিমগঞ্জ মহাবিদ্যালয় অতিরিক্ত শ্রেণীকক্ষের উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করে কথাগুলো বললেন রাজ্যসভার প্রাক্তন সদস্য মিশন রঞ্জন দাস। করিমগঞ্জ কলেজ অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণের জন্য সংসদ উন্নয়নের তহবিল বরাদ্দ 49 লক্ষ টাকার কাজের শিলান্যাস হয়েছিল। হাইলাকান্দি 1 নং ওয়ার্ড পরিবর্তনের ছোঁয়া, জোর গতিতে চলছে রাস্তার কাজ। হাইলাকান্দি শহরের 1 নং ওয়ার্ডের ইংলাই পার এলাকায় বহু প্রতিরক্ষিত রাস্তার নির্মাণের কাজ এখন জোর কদমে এগিয়ে চলছে। দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার কারণে স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। বর্ষাকাল, কাদামাটিতে পরিণত হওয়া পথঘাট, শুকনো মরশুমের ধুলো, ঝড় সব মিলিয়ে নিত্যদিনের যাতায়াত ছিল এক কঠিন চ্যালেঞ্জ। স্কুলগামী ছাত্রছাত্রী, রোগী বহনকারী যানবাহন এবং ব্যবসায়ীদের পণ্য পরিবহন সব ক্ষেত্রেই দেখা দিত চরম অসুবিধা। শনিবার প্রবীণ নাগরিক আব্দুল শুকুর বড়ভূঁইয়া রাস্তার নির্মাণের কাজ পরিদর্শন করে বলেন, আমরা পৌরসভার নাগরিক হিসাবে গ্রামের তুলনায় বেশি ট্যাক্স দিই, কিন্তু রাস্তাঘাট, বিশুদ্ধ পানীয় জল সহ মৌলিক সুযোগ সুবিধা থেকে বছরের পর বছর বঞ্চিত থেকেছি। বহুবার দাবি জানানো হলেও বাস্তবায়ন হয়নি। তবে বর্তমান নির্মাণ কাজ সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, অবশেষে স্থানীয় মানুষের কষ্টের অবসান হতে চলেছে। কাজের গতি দেখে আশা জেগেছে যে এবার স্থায়ী সমাধান মিলবে।